গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। ভাই আমি কি ভুল শুনলাম নাকি উনি আসলেও বলতেছে গরুর দাম 1 কোটি? আমরা এই গরুটার দাম 1.5 কোটি টাকা যাচ্ছে। এটা 1.5 কোটি টাকা? বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। ভাই মানুষ আপনার কাছে কোরবানির জন্য গরু কিনতে আসবে, তাদের মেয়ে বিয়ে দিতে না। ঠিক বলেছো। তো আপনি উচ্চ বংশ কেন দেখাইতেছেন? মানে এখানে কি বিয়ে শাদী হবে যে বংশ দেখা লাগবে? আমি আরো উচ্চ বংশের ধনী মেয়েদের বিয়ে করতে চাই। ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। ওরে বাপরে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে কি? এর বাবা কি 2022 সালে আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ জিতছে? ওর বাবা, ওর দাদা, ওর দাদার বাবা, এইরকম পেডিগ্রি আছে। গরুর বাপে চ্যাম্পিয়ন, গরুর নানা এইটা, গরুর দাদা সেইটা। কপাল ভালো যে বলে নাই যে গরুর দাদা মুক্তিযোদ্ধা ছিল, তাহলে তো মুক্তিযোদ্ধা কোটায় এই গরুর দাম আরো কয়েক কোটি বেশি হয়ে যাইতো। কিছু করার নেই, এটাই বাস্তব। ভাই আমার কেন জানি মনে হয় ওনার যদি জিজ্ঞেস করা হয় ওনার নিজের বংশের দাদা পরদাদা কি ছিল, উনি মনে হয় ওইটাও মনে করে বলতে পারবে না। বাট এখানে গরুর দাদা পরদাদা কি ছিল সবই বলে দিতেছে। ঠিক বলেছো গাইস, উচ্চ বংশমর্যাদাপূর্ণ একটা গরুর দাম কোটি টাকা, আর আমাদের গরু কেনার যে বাজেট, ওই বাজেটে তো একদম নিম্ন বংশের চোর বাটপার লম্পট টাইপের গরু কিনা লাগবে। আফসোস। আর আমার খুব জানতে ইচ্ছা করে উনি যে বলে যে এটার বাবা এটা ছিল, ওটার দাদা ওইটা ছিল, এগুলার কি কোনো প্রমাণ ওনার কাছে আছে? আমিও তো উচ্চ বংশের সন্তান। এগুলার কি ওনার কাছে প্রুফ আছে নাকি জাস্ট বলার জন্য বলতে থাকে? তাও সত্য। আর গেছে সাদেক এগ্রোদের কাছে যে শুধুমাত্র গরুর দাম বেশি তা কিন্তু না, তাদের কাছে ছাগলের দামও বেশি। দরদাম কি একটু জানতে পারি? এটা আমরা দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। কত? 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি। চাকা বাংলার যে ইউটিউবার আছে উনি নিজে অবাক হয়ে গেছে, কত উনি নিজেই বিশ্বাস করতে পারতেছে না। দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। ঠিক আছে ভাই। জি জি ইনশাআল্লাহ। চাকা বাংলার উনি কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। মানলাম ছাগলটা একটু বড় সড়ো, এই জন্য এই ছাগলের দাম আপনি লাখ টাকা বলতে পারতেন, বাট এই ছাগলের দাম নাকি 15 লাখ টাকা। 15 লাখ টাকা দিয়ে তো 100 ছাগল কিনা যায়। কথা সত্য। আর গাইস আপনারা ভাবতে পারেন এত দাম দিয়ে এই ছাগল কেই বা কিনবে, বাট এই 15 লাখ টাকা দামের ছাগলটাও কিন্তু বিক্রি হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। বাংলাদেশের সবচেয়ে বড় খাসি এটা কিনে আপনার অনুভূতি কিরকম বলেন? মানে আমি বুঝি না মানুষের কি টাকা কামড়ায়? এই ছাগল কিনছে 15 লাখ টাকা দিয়া, যেই টাকা দিয়ে 100টা ছাগল কিনা যাইতো। ঠিক বলেছো। ইভেন উনি কিছুদিন আগে 3টা গরু বিক্রি করছে 2 কোটি 60 লাখ টাকা দিয়ে। 3টা গরু মিলেই বিক্রি হয়েছিল 2 কোটি 60 লক্ষ টাকা। আর গাইস বর্তমানে বাংলাদেশের সবাই বলে এই সাদেক এগ্রো নাকি গরুর সিন্ডিকেট করতেছে, ওনার জন্য গরুর দাম বাড়তেছে, ওনার জন্য নাকি মাংসের দাম বাড়ে। ইভেন অনেক মানুষ এখন বলতেছে ভোক্তা অধিদপ্তর যারা কিনা নরমাল সব দোকানে যায় 10 টাকার জিনিস 20 টাকা বিক্রি করলে জরিমানা করে, তারা কেন এই সাদেক এগ্রোর কাছে যাচ্ছে না? মানে তারা একটা গরু কত করে কিনতেছে এবং সেগুলো কত দামে বিক্রি করতেছে, এত বেশি দামে কেন বিক্রি করতেছে, এইটা নিয়ে যাতে ভোক্তা অধিদপ্তর হচ্ছে এখানে একটা তদন্ত করে, এইটাই এখন সবার দাবি। সত্যি কথা। তবে গাইস ভোক্তা অধিদপ্তর এই সাদেক এগ্রোকে না ধরলেও প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু এই সাদেক এগ্রোকে ধরছিল, ইভেন জরিমানাও করছিল। কেন ধরছিল এর রিজনটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই সাদেক এগ্রো এত কোটি কোটি টাকা দামের যে গরুগুলো বিক্রি করে এইগুলো কিন্তু ব্রাহ্মা জাতের গরু। এইটা আমরা জানতাম। আর সাদেক এগ্রো নাকি এই ব্রাহ্মা জাতের গরুগুলো অবৈধভাবে আমদানি করে। ব্রাহ্মা জাতের 18টি গরু সাদেক এগ্রোর কাছ থেকে আমদানি কোনো কাগজপত্র না পাওয়ায় পশুগুলো হস্তান্তর করে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে। অবৈধভাবে আমদানি করায় মামলা হবে সাদেক এগ্রোর বিরুদ্ধে। এনটিআরসি সেই সময় ওনারা 15টা গরু মনে হয় আনছিল, এর মধ্যে একটা বাক্সের মধ্যে এত বড় গরু 4টা ঢুকাইছে, যার ফলে একটা গরু মারাও গেছে। এর মধ্যে একটি বাক্সে 4টি গরু রাখায় অসুস্থ হয়ে মারা যায় একটি ষাঁড়। ইভেন এখনো বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ। তবে 2016 সালের একটি নীতিমালায় এই জাতটিকে আমদানি নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়। বাট উনি দিনের পর দিন কোটি টাকা করে এইসব গরু বিক্রি করতেছে। আচ্ছা ওয়েট, ব্রাহ্মা জাতের গরু আমদানি করা বাংলাদেশে নিষিদ্ধ। ইভেন ওনারা যখন ব্রাহ্মা জাতের গরু কয়েকটা আমদানি করছিল সেগুলো ধরাও পড়ে গেছে, ওইগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর উল্টা নিজেরা নিয়ে গেছে। তাহলে এখনো সাদেক এগ্রো এই ব্রাহ্মা জাতের গরুগুলো কিভাবে আনতেছে আর কিভাবে বিক্রি করতেছে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এই প্রেক্ষিতে কিন্তু এম জালালউদ্দিন, যিনি হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ আইটি কল্যাণ সমিতির সভাপতি, উনি একটা ভিডিও আপলোড করছে, উনি একটা পোস্ট করছে যেখানে উনি দাবি করতেছে সাদেক এগ্রো ওনারা হচ্ছে মিয়ানমারের বর্ডার থেকে 4-5 লাখ টাকা দামের গরু কিনে নিয়ে আসে এবং সেইগুলা হচ্ছে বড় করে এত দামে বিক্রি করে। ইভেন নুরুল আজিম রনি নামেও একজন সেম পোস্টটা করে হচ্ছে এক্সপোজ করছে। মানে এখানে অনেকগুলো আছে, এই যে সাদেক এগ্রোর যে মেন লোক উনি হচ্ছে গরু দেখতেছে, মানে এটা কিন্তু আমেরিকা না।
মানে এটা কোনো বর্ডার, মানে দেখা একদম কোনো একটা বর্ডার সাইড লাগতেছে আসলে। কেসটা তুমি ধরেই ফেলেছো। কোরবানিতে মাংসের ব্যাপারে এনলাইট করার কথা বলা হয় না, আমাদেরকে বলা হয়েছে সৌন্দর্য। কোরবানির সময় মাংস দেখতে বলা হয় নাই, সৌন্দর্য দেখতে বলা হয়েছে। কত হাদিস জানেন আপনি? কিন্তু কোরবানির গরুর দাম, ছাগলের দাম ইচ্ছে মতো বাড়াই দেওয়া, এটা কোন হাদিসে বলা আছে? কি বলবো, যাই হোক। আর গাইস, বর্তমানে কিন্তু অনেকেই এই বংশমর্যাদাপূর্ণ গরু এই কথাটা কপি করে নিজেদের গরু বিক্রি করতেছে। 10 লাখ, যেহেতু বংশমর্যাদা ভালো। এই বাবা ইঞ্জিনিয়ার, মা ডাক্তার, ঠিক আছে। এখন ভাই ও কি করে? বংশমর্যাদা যেহেতু অনেক ভালো, মানে গরুর বাবা ইঞ্জিনিয়ার, মা ডাক্তার, এই অফিসার, এটা অফিসার। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভার্সিটির ছাত্র। কোন ভার্সিটির ছাত্র? ঢাকা ভার্সিটির ছাত্র। ঢাকা ভার্সিটির ছাত্র এখন গাবতলী হাটে। মানে ঢাকা ভার্সিটির ছাত্র এখন গাবতলীর হাটে। শুধু ঢাকা ভার্সিটির ছাত্র আছে, বিকারুন্নেসার ছাত্রী নাই। থাকলে দুই একটা কিনতাম। তো গাইস, এখন কিন্তু বাংলাদেশের অলমোস্ট অনেকে ওনার হেটার্স হয়ে গেছে, যেটা কিনা উনি নিজেও জানে। ইভেন সবাই দাবি করতেছে উনি আসলে কত করে গরুগুলো কিনা আনে সেগুলোর কাগজপত্র চেক করার জন্য, আর কেনই বা উনি এত বেশি দামে গরু বিক্রি করে সেটার জন্য তদন্ত করার জন্য, যাতে ভোক্তা অধিদপ্তর ওনাদের কাছে যায়। কথা সত্য। আমি তো মনে করি এটার পাশাপাশি যারা ওনাদের কাছে গরু কিনতেছে তাদের বিপক্ষ তদন্ত করা উচিত। মানে কোটি টাকা দিয়ে আপনি একটা গরু কিনতেছেন, এই টাকা কই থেকে আসে? বুঝো না এই ব্যাপারটা। আর যারাই কিনতেছেন কোটি টাকার গরু কিংবা লাখ টাকার ছাগল, আপনারা কোটি টাকা দিয়ে গরু কিনেন, লাখ টাকা দিয়ে ছাগল কিনেন, এইটা ফ্যাক্ট না। বাট চাইলে কিন্তু কোটি টাকা দিয়ে একটা গরু না কিনে আপনি কোটি টাকা দিয়ে 100টা গরু কিনতে পারেন। এতে কিন্তু অনেকগুলো গরিব দুঃখী মানুষদেরকে আপনি দান করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কোরবানি যেহেতু সওয়াবের জন্য করা হয়, সেই ক্ষেত্রে আপনার সওয়াবটাও অনেক বেশি হবে। ঠিক বলেছো। আরেকটা কথা, যারা কোরবানি দিতেছেন, আশেপাশে এমন অনেক ফ্যামিলি আছে যারা কোরবানি দিতেছে না। যেসব ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে, সেসব ছোট বাচ্চারাও যাতে ঈদের দিন একটু গরুর মাংস পায় সেদিকে একটু খেয়াল রাখবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।